পাণ্ডবেশ্বর বিধানসভার বিভিন্ন এলাকার জল সমস্যার সমাধানে সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে বৈঠক করলেন বিধায়ক। পাণ্ডবেশ্বর বিধানসভার পাণ্ডবেশ্বর ব্লকের বিভিন্ন ইসিএলের খনি এলাকার ফলে গ্রীষ্মকালীন জল সমস্যা দীর্ঘদিনের। তাই এই জল সমস্যার সমাধানের জন্য পিএইচই আধিকারিকদের সাথে পাণ্ডবেশ্বর ব্লকের সকল পঞ্চায়েত প্রধানদের নিয়ে এই বৈঠকটি হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ছাড়াও পাণ্ডবেশ্বরের সমষ্টি উন্নয়ন আধিকারিক বৃষ্টি হাজরা, পঞ্চায়েত সমিতির সভাপতি রমা রুইদাস, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কিরিটি মুখার্জি সহ পঞ্চায়েত সমিতির সকল সদস্য ও গ্রাম পঞ্চায়েতের প্রধানরা। এ প্রসঙ্গে বিডিও বৃষ্টি হাজরা বলেন, এবং আগামী দিনে প্রায় প্রত্যেকটি বাড়িতেই পৌঁছে যাবে পরিশ্রুত পানীয় জল পাইপলাইনের মাধ্যমে। ইসিএলের খনি সম্প্রসারণের ফলে জলস্তর অনেকটাই নিচে নেমে যায়, তাই কিছুটা জল সমস্যা তৈরি হলেও আমাদের প্রশাসন মোকাবিলা করতে তৎপর। পিএইচই ডিপার্টমেন্টের সাথে আপনাদের একটা বৈঠক হলো, বিধায়ক উপস্থিত ছিলেন, কি আলোচনা হলো? আজকে আমরা জল জীবন মিশন নিয়ে ব্লকে একটা মিটিং করলাম, যেখানে আমাদের রেসপেক্টেড এমএলএ স্যার এসেছিলেন। আমরা জানি আমরা একটা খনি অঞ্চলে বাস করি, এখানে প্রচুর জলের সমস্যা হয়, কিন্তু পিএইচই ডিপার্টমেন্টের হেল্প থেকেও আমরা অনেক ট্যাঙ্কার এবার পৌঁছে দিতে পেরেছি। স্পেশালি ইলেকশনের সময়, যেটা একটা সেন্সিটিভ সময়, ওই টাইমে প্রচুর গরম পড়েছিল, তো ওইটা নিয়ে কোনো প্রবলেম আমাদের এখানে দেখা যায়নি। আগেও আমাদের গরম আসছে, পড়ে আছে, তো আমরা রেডি আছি, মানে ট্যাঙ্কার যাবে, লোকজনকে জল দেবে। এইটা তো একটা টেম্পোরারি সলিউশন, আমরা সবাই জানি। যেটা পার্মানেন্ট সলিউশন, যেটা আমরা সবাই চাই কি ঘরে ঘরে কানেকশন হয়ে যায়। তো এই যে ঘরে ঘরে কানেকশন হয়ে যায়, এইটার জন্যই আজকে মিটিংটা, কি আমরা একটা টাইম লাইন নিলাম, আমরা একটা প্ল্যানিং করলাম কি কবে নাগাদ এগুলো হবে, পিএইচির সাথে প্ল্যানিং করলাম। প্লাস অন্যান্য যা যা ইস্যু আছে, আমাদের রোড ইস্যুস আছে, আমাদের ওই ট্যাপ কানেকশন ইস্যুস আছে, বিভিন্ন আমাদের লোকাল পাবলিকের বিভিন্ন অভিযোগ আছে, সেগুলো নিয়ে আমরা আজকে মিটিং করলাম। কিছু সলিউশন আমরা পেলাম, সেই সলিউশনগুলোকে এবার আমাদের দায়িত্ব, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন হিসাবে আমরা ওটাকে এক্সিকিউট করবো। আর আমাদের এমএলএ স্যার আমাদের সাথে আছেন, এইভাবে আমরা দেখি আগামীকাল যেন এই মোকাবিলাটা আমরা করতে পারি। ধন্যবাদ।